আজকে দর্শক বন্ধু আপনাদের সামনে একটা মর্মান্তিক অতি দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করব। সত্যি ঘটনাটা ভীষণ মর্মান্তিক। নিজের প্রাণ বাঁচাতে ক্রিকেট ছাড়তে চলেছেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। আপনাদের মনে হচ্ছে ঠিক শুনছেন কিনা, তাই না? হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা ঠিকই শুনেছেন। তাই আপনাদের জন্য আবার রিপিট করছি, নিজের প্রাণ বাঁচাতে ক্রিকেট ছাড়তে চলেছেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার লেজেন্ড সাকিব আল হাসান। সম্ভবত গতকাল তার কানপুরে দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলা হয়ে গেল। সাকিব আল হাসান আগেই টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অবসরের সময় সাংবাদিক সম্মেলনে তিনি একটা শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন, বলতে পারেন বিসিবির কাছে কাতর আবেদন করেছিলেন যে বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলে তিনি নাম যশ খ্যাতি পেয়েছেন, সারা বিশ্ব তাকে চিনেছে, কারণ তিনি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন। তাই তিনি চান বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে আসন্ন টেস্ট ম্যাচ বাংলাদেশে আয়োজিত হতে চলেছে, সেখানে তিনি বাংলাদেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলতে চান। কিন্তু তিনি কাতর আবেদন জানিয়েছিলেন এই শেষ টেস্ট ম্যাচ যে তিনি খেলবেন বাংলাদেশে, তার জন্য যাতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তার এই কথা শোনার পর বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ একটা সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সাকিবকে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সাকিবের নিরাপত্তার ব্যবস্থা সাকিবকে নিজেকেই দেখতে হবে। এরপর বাংলাদেশের বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব তিনি এগিয়ে আসেন। তিনি বলেন যে ক্রিকেটার হিসেবে অবশ্যই সাকিব আল হাসানকে তারা নিরাপত্তা দিতেই পারেন, এটা তাদের কর্তব্য। কিন্তু জনরোষের হাত থেকে সাকিবকে তারা বাঁচাতে পারবেন কিনা সে ব্যাপারে তারা গ্যারেন্টি দিতে পারছেন না। সাকিবকে তার রাজনৈতিক অবস্থান আগে দেশের মানুষের কাছে ক্লিয়ার করতে হবে। কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে এমন ঘটনা ঘটল কেন? তিনি তো একজন দেশের কিংবদন্তি ক্রিকেটার, একজন লেজেন্ডারি ক্রিকেটার। কেনই বা তাকে নিজের নিরাপত্তার জন্য কাতর আবেদন করতে হচ্ছে? আপনারা সকলেই জানেন বাংলাদেশের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেন। এই কোটা বিরোধী আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয় এবং দেশ ছেড়ে পালিয়ে নিজের জীবনকে বাঁচাতে হয়। এরপর বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এক প্রকার বয়কট করে। এই সাকিব আল হাসান হলেন আওয়ামী লীগের সাংসদ। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সময় এই সাকিব আল হাসানের এগেনস্টে খুনের মামলা রুজু হয়। সাকিব আল হাসান ভয় করছেন তিনি যদি দেশে ফেরেন তাহলে হয়তো তাকে আটক করা হবে। তিনি যদি দেশে ফেরেন তাহলে আওয়ামী লীগের অন্যান্য সদস্যদের মতো তাকেও হয়তো জনরোষের সম্মুখীন হতে পারে। তিনি সংশয় করছেন তিনি যদি দেশে ফেরেন তাহলে হয়তো তার দেশের বাইরে আর কখনো যাওয়া নাও হতে পারে। তিনি হয়তো দেশে আটক হয়ে যেতে পারেন, তিনি হয়তো জীবনও হারাতে পারেন জনরোষে পড়ে। তাই তিনি কাতর আবেদন জানাচ্ছেন বিসিবির কাছে যে দয়া করে আমাকে যেন আমার জীবনের শেষ টেস্টটা বাংলাদেশে খেলতে দেওয়া হয়। আমি বাংলাদেশের মাটিতে, আমার জন্মভূমিতে আমার শেষ টেস্ট ম্যাচটা খেলতে চাই। দয়া করে আপনারা আমার নিরাপত্তা ব্যবস্থা করুন। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রকার জানিয়েই দিল যে তারা সাকিবের মতো করে নিরাপত্তা দিতে পারবেন না। তাই ধরে নেওয়া যেতেই পারে কানপুরেই সাকিবের ক্রিকেট জীবনের ইতি ঘটল। একজন ক্রিকেটারের এমন ক্রিকেটকে বিদায় জানানো
একজন ক্রিকেটারের নিজের প্রাণের জন্য নিজের প্রাণের খেলাকে ছেড়ে অবসর নেওয়া যে কত দুঃখের, কত কষ্টের, কত বেদনার, সেই ক্রিকেটার হয়তো বুঝতে পারবেন। আমরা হয়তো সেই বেদনাটা ততখানি অনুভব করতে পারবো না। সাকিব আল হাসানের সমস্ত ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও সাকিব আল হাসানের সেই ক্ষমতা আছে যে তিনি দেশকে আরও অনেক দিন সার্ভ করতে পারবেন। সাকিব আল হাসানের সেই ক্ষমতা আছে, এখনও তিনি দেশের ক্রিকেটকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন। তাও সাকিব আল হাসানকে আজ অবসর নিতে হলো নিজের প্রাণ রক্ষার জন্য। দর্শক বন্ধুরা, আপনারাই বলুন, বিষয়টা কি সত্যি ঠিক হলো? সাকিব আল হাসান কি আরও জাস্টিস পেতে পারতেন না? সাকিব আল হাসান কি নিজের দেশে একটু নিরাপত্তা পাওয়ার যোগ্য নয়? সাকিব আল হাসানের এই যে অসময়ে অবসর নেওয়াটা কি আপনাদের দৃষ্টিভঙ্গিতে ঠিক? দয়া করে আপনারা কমেন্টে জানান। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দর্শক বন্ধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে সব সময়ের জন্য থাকুন। ভালো থাকবেন।